করে জিজ্ঞেস করি কবে ছাড়বেন, আর কত বলেন না বাবা, একটু থামেন না এখন। এ যুবক, তুই কি ভেবেছিস যে আল্লাহ তোকে ওই দাড়ি পাকা পর্যন্ত সময় দিবেন, তাই না? আল্লাহ তোকে ওই চুল পাকা পর্যন্ত সময় দিবেন না রে বাপ, না। কত বাবাকে দেখলাম সন্তানের লাশ কাঁদে নিয়ে যাইতেছে। আরে কে জানে এই মজলিসেও এমন কেউ থাকতে পারে যে বসে আছে এখানে, কিন্তু তার কাফনের কাপড় চলে আসছে দোকানে, তার খবর নাই। কে জানে কালকে খবর পাইতে পারে বয়ান করে গেল হাসান জামিল তো দুনিয়ায় নাই, চলে গেছে। কোন ভরসায় এইভাবে গুনাহ করতেছি, কোন ভরসায় মালিকের নাফরমানি করতেছি? তাও কার? ওই মালিকের যিনি আমাকে আপনাকে এতটা ভালোবাসেন, এত ভালোবাসেন, যেই মালিক, ওই মালিকের নাফরমানি করছি আমি প্রতিনিয়ত। বলে কত ভালোবাসেন? বলে তুমি তোমার আশপাশ বুঝো না? ও যুবক, ছোট্ট একটা সূত্র মিলাইয়া দিই, খালি এটা মিলাইয়া চিন্তা কর, আমার মালিক আমারে কত ভালোবাসেন। দুনিয়ার মধ্যে আল্লাহ ছাড়া, রসুল ছাড়া আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন কে? মা। মা কে বলেন? একজন মা কে? মা। বাবা একটু পরের মা। আরে মার কলিজায় যে কত দরদ আর মায়া আর মমতা, এটা মা ছাড়া কে জানবে, কে বুঝবে? মাকে যে আল্লাহ বানাইছেন ওই আল্লাহ জানেন, আমি কোত্থেকে জানব? তবে কোরআন হাদিস পড়ে মাসআলা জেনে একটা অনুভব তো আসছে, অনুভূতি একটু অনুভব করি কতটা মায়ার মমতা মা লালন করেন হৃদয়ে। যেমন আপনারা একটা মাসআলাই শুনেন না, কোনো ছেলে মেয়ে বাবা মার আগে যদি মারা যায়, কোনো সন্তান যদি বাবা মার আগে মারা যায়, তো মাসআলা কি? মাসআলা হচ্ছে বাবা তো সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারেন, বাবা তো সন্তানের কবরেও নামতে পারেন। বলে কেন? বাবার কলিজায় কি মায়া নাই? আছে। বাবাও চিৎকার করে করে কান্না করবে, কিন্তু বাবাকে আল্লাহ ওই শক্তি মনোবল দিছেন যে সন্তানকে দাফন করে বাবা উপরে উঠতে পারবেন। কিন্তু কোনো মায়ের জন্যে সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না, কোনো মায়ের জন্যে সন্তানের কবরে নামা চলবে না। কেন? দুনিয়ায় এমন কোনো মা নাই যে সন্তানকে দাফন করার জন্য কবরে নেমে সন্তানকে দাফন করে নিজে সুস্থ অবস্থায় উপরে উঠবেন, এমন কোনো মা দুনিয়ায় নাই। পাগলনি নিজেও সন্তানের সাথে শুয়ে পড়বে। এরে দোস্ত, ছোট্ট করে একটা কথা জিজ্ঞেস করি, আমাকে জবাব দাও। এই যে মার কলিজায় এত মায়া, কারণটা কি? মা আমার চোখ বানাইছেন সেই জন্যে, কথা বলেন। মা আমার জবান বানাইছেন সেই জন্যে, হাত বানাইছেন। তো ছোট্ট করে একবারে বলে ফেলেন তো, মা আমাদের কি বানাইছেন বলেন? আরে কি করছেন না করছেন সেটা আমি জিজ্ঞেস করি, যা সহজ জবাব দেন। মা আমাদের কি বানাইছেন ওইটা বলেন। কি বানাইছেন? জোরে কন, আরো জোরে। কিছুই বানান নাই, কিচ্ছুই বানান নাই। অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটে ধারণ করেছেন, হওয়ার পরে লালন করেছেন, তাতেই মার কলিজায় এত মায়া। কিচ্ছু বানান নাই, কিচ্ছু বানান নাই, তাতেই মার কলিজায় এত মায়া। তাইলে যেই আল্লাহ আমার চোখ বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার কান বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার জবান বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার হাত পাও বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমাকে এত এত নিয়ামত দিয়া বাঁচায় রাখছেন ওই আল্লাহর কত মায়া। আরে কত মায়া, তুমি কি দেখো না যুবক? আমি আর তুমি যখন দরজা জানলা আটকায়া গুনাহ করি, আমার মালিকের কত মায়া, ভেতরে গুনাহ চলছে, ভেতরে গুনাহ চলছে, আর আমার মালিক দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠায়া দেন যেন আমি মইরা না যাই। ওই মালিকের নাফরমানি আর কত কাল বলেন? কবে ছাড়বেন গুনাহ? আর ওই গুনাহওয়ালা চোখগুলা নিয়ে মালিকের সামনে দাঁড়াবো কেমনি? এই গুনাহওয়ালা হাত পাও নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো? যখন আমার এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো মালিকের সামনে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এর যুবক, আমার কথাগুলো যদি তোদের হৃদয়ে টাচ না করে, নাও করতে পারে, আমি পাপী মানুষ, এর চেয়ে ভালো করে বোঝানোর ক্ষমতা আমার নাই। আমি তোদেরকে বলি কি, শোন, তোরা আমার কাছে আয়, তাইলে আমার কাছে আয়, তোদের পাওগুলো আমার সামনে মেলে দে,
আমি ওই পাগুলারে জড়াইয়া ধইরা সারা রাত বসে বসে কান্না করি, তাও তোরা গুনাহ ছেড়ে দে বাবা, গুনাহ ছেড়ে দে মা, গুনাহ ছেড়ে দে, গুনাহ ছেড়ে দে। আল্লাহ আর কত বলেন না, থামেন না। এবার কিছু পুঁজি বানান না। আরে কিচ্ছু না থাকুক, 2 ফোঁটা চোখের পানিরে তো পুঁজি বানান। আর কত আর কত আর কত আর কত। আমি সারাক্ষণ মালিকের নাফরমানি করে যাচ্ছি, আর আমার মালিক সারাক্ষণ আমার উপর দয়া করেই যাচ্ছেন। একটু বিবেকে লাগে না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা। মালিকের 70 গুণের সুযোগ নিয়ে তো গুনাহ করেছি, মালিক ঢেকে রাখছেন, সুযোগ পায়া গুনাহ করতেছি। মালিক মানুষের সামনে আমাকে লজ্জিত করেন নাই, তাই সুযোগ নিচ্ছি। চলেন আজকের এই মাহফিল থেকে মালিকের গফফার গুণের সুযোগটাও একটু নেই। বলে মালিকের গফফার গুণের কি সুযোগ? বলে আরে গফফারের মধ্যেও তো মায়া ঘুরে, মায়া মায়া মায়া। বলে কেমন মায়া? আরে বুঝো না, দুনিয়ার সবাই অপরাধী খোঁজে শাস্তি দেওয়ার জন্যে। সন্তান অপরাধ করলে মা খোঁজেন শাস্তি দেওয়ার জন্যে, বাবা খোঁজেন শাস্তি দেওয়ার জন্যে, আমাদের আইন শৃঙ্খলায় যারা আছেন রক্ষাকারী বাহিনী তারাও খোঁজেন শাস্তি দেওয়ার জন্যে। দুনিয়ায় সবাই অপরাধী খোঁজেন শাস্তি দেওয়ার জন্যে। আমার একজন মালিক আছেন যিনি অপরাধী খোঁজেন মাফ করার জন্যে। প্রতি রাতে আইসা রাখতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা। আয় কে কে গুনাহ করছো, আয় না আয় না আয় না, আমি আসছি তোরে মাফ করতে, আয় মাফ চা, মাফ করে দিব, আয় মাফ চা। বলে কত মাফ করবেন? কত? শয়তান একটা চ্যালেঞ্জ করেছে আল্লাহকে, হাদিসে আসছে, আল্লাহ আমি আপনার বান্দাকে গুনাহ করাইতেই থাকবো, করাইতেই থাকবো, করাইতেই থাকবো, এটা আমার চ্যালেঞ্জ। আল্লাহ তাআলা শয়তানের কথার জবাব দিয়েছেন। শব্দগুলো তা না, ভাব অর্থটা এমন, এ শয়তান তোর কথা হুমকি ধমকি কি শেষ? বলে হ্যাঁ শেষ। বলে তোর কথা যদি শেষ হয় তো এবার আমারটা শোন। বলেন তো আল্লাহ বলেন তুই আমার বান্দারে গুনাহ করাইতেই থাকবি, করাইতেই থাকবি, করাইতেই থাকবি, তো আমারটাও শোন, আমিও আমার বান্দারে মাফ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। কি চিন্তা? গুনাহ হয়ে গেছে, হয়ে গেছে, শয়তানের ধোকায়, নফসের ধোকায় গুনাহ হয়ে গেছে, হয়ে গেছে, যা গেছে গেছে। এখন একটু অনুতপ্ত হইয়া, লজ্জিত হইয়া মালিকের দুয়ারে হাত পাতেন আর বলেন, মালিক ভুল করছি, মাফ করে দাও। কই যাব তুমি মাফ না করলে? কই যাব? মাফ করে দাও। মালিকের ওয়াদা, আমি মাফ করেই দিব। আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ মুক্ত জীবন দান করেন। মুহতারাম হাজিরিন, আমি বাইরে গেছি, আবার চলে আসলাম। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু, ওই যে হযরত ওমর প্রশ্ন করতেছেন এক একজন রে, মনে আছে তো না? আমি আর গল্প শেষ করছি না, যেহেতু লম্বা হয়ে যাবে। যতটুকু দরকার গল্পের আমি নিয়ে আসছি বোঝানোর জন্য যে মানুষগুলো ছিল কি। এবার আমাকে জবাব দেন, এই যে মানুষগুলোর পরিবর্তন ছিল, বর্বর আরব ছিল মানব ইতিহাসের সবচাইতে জঘন্য আর খারাপ মানুষ, হইল সবচাইতে ভালো মানুষ। একটু বলেন তো আপনারা কিসের ছোঁয়ায়? আরো জোরে বলেন। তাইলে আমাদের এতক্ষণের আলোচনায় এটা আপনাদের কি বুঝে আসছে যে কোরআন একমাত্র মাধ্যম, যে মাধ্যম মানুষকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানায়? আসছে বুঝে? এইবার বলেন সাহাবীদেরকে নিয়ে কয় কথা বলছি? ওরা ছিল কি?
মাঝখানে এই 3 কথারে প্যাকেটে ঢুকান, আবার ঢুকায় গিট্টু মারা পকেটে রাখেন, ওই পরের প্যাকেট খোলেন। বেশি সময় নিব না, ভয় পায়েন না যে 1 প্যাকেট এতক্ষণ লাগছে, না আমি শেষ করে দিব। আপনাদের চেয়ে তারা বেশি আমার, আপনি তো যাবেন বাড়িতে, আমি তো যাবো বহু দূরে। তো বলেন আমাদেরকে নিয়ে কয় কথা বলছিলাম, ধরলাম কি ছাড়লাম কি? আহারে মনে আছে তো না? এইবার আমাকে জবাব দেন, যেই কোরআন ধরে বর্বর আরব মানব ইতিহাসের সবচাইতে খারাপ মানুষগুলো সবচাইতে ভালো মানুষ হয়ে গেল, ওই কোরআন কি আল্লাহ তাআলা আসমানে উঠায় নিয়ে গেছেন? আছে? ও একটু পুরানো হয়ে গেছে আর কি, না পাওয়ার কমে গেছে, আগের মতোই আসলে কি বলে? তাহলে এই কোরআনকে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাইতে পারে না, তাই না? পারে? এই কোরআন আমাদেরকেও সর্বশ্রেষ্ঠ মানুষ বানাইতে পারে। এটা কে কে বিশ্বাস করেন একটু দেখতে চাই। আল্লাহু আকবার। আমিও বিশ্বাস করি। আল্লাহু আকবার। হাত নামান, বুঝে শুনে হাত উঠাইছেন তো? আবার আটকা পড়বেন না তো? আল্লাহ মাফ করুক। আরেকটা প্রশ্ন করি, হাত উঠাইয়েন, বুঝা হাত উঠাইয়েন, আবেগের ঠেলায় না। হ্যাঁ বলেন, আমরা কি আমাদের সন্তান আপনজনকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চাই? আসলেই চাই? সত্য কথা, কে কে চাই? হ্যাঁ আমরাও চাই, আলহামদুলিল্লাহ, হাত নামান। কিন্তু আমার মনে হচ্ছে কি জানেন, এখানে অনেক আছেন, সবাই না, অনেক এমন আছেন যারা মিথ্যা কথা বলেছেন, এই কথাটা সত্য বলেন নাই। আপনারা মনে মনে হয়তো বলতে পারেন, হুজুর আপনি কি গায়েব জানেন? আমি গায়েব করতে জানবো? গায়েব শুধু জানেন কে? আমি কোত্থেকে জানবো? হ্যাঁ আমি গায়েব তো জানি না, কিন্তু আমি এই সমাজ তো চিনি। এই সমাজের মানুষের গতিপথ স্বভাব চরিত্র সম্পর্কে আমার জানা, কারণ এই সমাজের আলো বাতাসেই তো আমার বেড়ে ওঠা। সেই জানা জায়গা থেকে বলছি, এখানে অনেক আছেন যারা মিথ্যা বলেছে। বলে কেমনি মিথ্যা বললাম? বলে আপনারা তো বলেছেন সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান, বলেছেন? বলেছেন? এর আগেই কিন্তু বলেছেন সর্বশ্রেষ্ঠ বানায় কে? তাহলে এখন আপনাদেরকে জিজ্ঞেস করি, সন্তানকে যদি সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান, এই কথায় যদি সত্যবাদী হন, তাহলে তো সন্তানকে কোরআনী প্রতিষ্ঠান মাদ্রাসায় পাঠানোর কথা ছিল, ওখানে না পাঠাইয়া কই পাঠাইলেন? তাইলে তার মানে মিথ্যা বলেছেন। মিথ্যা বলেছেন। দুইটার একটা, হয় কোরআন সর্বশ্রেষ্ঠ মানুষ বানায় এটা বিশ্বাস করেন না, অথবা করেন কিন্তু সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান না। যা করছেন করছেন, এখন কোন ঠকছেন না জিতছেন? ঠকছেন, দিল থেকে বলতেছেন। শুধু আপনি ঠকেন নাই, সন্তানের উপর জুলুম করে যাচ্ছেন। শুধু আপনি ঠকেন নাই, আপনি আপনার সন্তানের উপর জুলুম করছেন। হ্যাঁ আপনিও ঠকেছেন। বলে কেমনে ঠকলাম? আমি অনেক সমাজ বাস্তবতায়, কোরআন হাদিসের দলিল না, সমাজ বাস্তবতায় আপনাদেরকে এতগুলো প্রমাণ দিতে পারবো কেন ঠকছেন, কিন্তু এত সময় আমার নয়। আমি দুইটা কথা শুধু বলি। কিছুদিন আগে পত্রিকার রিপোর্ট আসছে, কি উচ্চ শিক্ষার হার যত বাড়ছে, সন্তানের সাথে বাবা মার দূরত্ব তত বাড়ছে। এই কথাকে মিথ্যা জানবে? তার মানে কি ঠকছেন? সন্তানকে উচ্চ শিক্ষিত কইরা হারাই লিছেন, সন্তান এখন গেছে গা দূরে। আরে এখন তো আরো ব্যাঙ্গের লাভ শিখাইবেন, এখন তো যাইব গা আরো দূরে। এটা হলো এক বাস্তবতা। দ্বিতীয় বাস্তবতা, গত রোজার ঈদে, এই যে গেল রোজার ঈদে টেলিভিশনওয়ালারা, সাংবাদিকরা একটা ডকুমেন্টারি বানাইছে বৃদ্ধাশ্রমের উপর। ওই বৃদ্ধাশ্রমের বুড়া বুড়ি সাক্ষাৎকার নেওয়ার জন্য ওরা ঈদের দিন গেছে। যায়া দেখে ঈদের দিনের বুড়া বুড়ি বসে বসে ওই যে কি মিষ্টি মুষ্টি দিয়েছে মনে হয়, খাইতেছে। এর মধ্যে সাংবাদিকরা গেছে, ওরা মুখ ফিরে নিস, প্রশ্ন করে, কথা বলে না। অসহায় মানুষগুলো কষ্টে দুঃখে চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। যখন পরিচয় জিজ্ঞেস করে বলতে চায় না। আপনারা কি ভাবছেন তারা খুব অসহায় ফ্যামিলির? আরে না, এরা এলিট শ্রেণীর মানুষ, হাই সোসাইটির, নিজেরা উচ্চ শিক্ষিত, বড় চাকরি করেছে, সন্তানও এখন বড় বড় চাকরি করে, ইউরোপ আমেরিকায় থাকে। এরা বৃদ্ধাশ্রমে কান্না থামাইতে পারে না, লুকাইতে পারে না। লুকাবে কেমনে? চোখ দিয়া তো পানি পড়তেছে ঝরঝর করে। কিন্তু আমি এই দৃশ্য দেখে, আমি তো মানুষ, ওদের কান্নাই, বুড়া বুড়ির কান্না, হারে কি অসহায়। ঈদের দিন আপনজন ধারে কাছে কেউ নাই, ওদের কান্না দেখে আমারও চোখে দিয়া পানি আসছে। কিন্তু বিশ্বাস করেন একটা বিষয় চিন্তা করে গর্বে আমার বুকটা ভরে গেছে। সেটা কি জানেন? ওই বুড়া বুড়ি নিজেদের পরিচয় দেওয়ার সময় একজন বুড়িও বলেন নাই আমি হাফেজের মা।
একজন বুড়াও বলেন নাই আমি আলেমের বাবা। কোন হাফেজ আলেমের বাবা এটা বলতে পারে না, কারণ ওকে এটা শিক্ষা দেওয়া হয় তোর মায়ের পায়ের তলে তোর জান্নাত, ওর জান্নাত ফালাইয়া যাবে কোথায়, ওর জান্নাতকে বৃদ্ধাশ্রমে রাখতে পারে না। গর্ব তো করেন, গর্বের শেষ নাই আপনাদের। আরে গর্ব তো করার কথা হাফেজের বাবা, গর্ব করার কথা আলেমের বাবা। যে মা বাবার সন্তান বাবা মায়ের জানাজা পড়ানোর যোগ্যতা রাখে না, ওই মা বাবা আর যাই হোক গর্ব করা সাজে না। আফসোস করা দরকার, আহারে করলাম কি। আফসোস করবেন একদিন, মনে রেখেন আফসোস করবেন। এখনো করেন, বলেন না, কিন্তু সেদিন না বলেও পারবেন না। হাসরের মাঠে এই সন্তান যখন আল্লাহর আদালতে আপনার বিরুদ্ধে নালিশ দিয়ে দিবে, সূরা আহজাবে আসছে, তখন বুঝবেন যে কি ভুলটা করছেন। সন্তান তখন আল্লাহর কাছে দাঁড়ায়া কি বলবে জানেন? আমার শেষ কথা এটা, সন্তান দাঁড়ায়া বলবে রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা আস-সাবিলা রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহ, আমার বাবা মা, আমার মুরব্বী, আমার বড় ভাই, আমার নেতা, আমি তাদের অধীনস্থ ছিলাম, তারা আমাকে পথভ্রষ্ট করেছে, আমি আজকে ডাবল শাস্তি চাই। বলে ডাবল কেন? তাফসীর পরে বুঝেন, আগে এইভাবে বুঝে নেন। বলে আমারে খাওয়ানোর দায়িত্ব ছিল, খাওয়ায় নাই, এক অপরাধ। বিষ খাওয়াইছে, আরেক অপরাধ। এবার তাফসীর বুঝেন, আমাকে দিন শেখানোর দায়িত্ব ছিল, শেখায় নাই, এক অপরাধ। বদ্দিনই শিখায়া নাস্তিকতার দিকে ঠেলে দিয়েছে, আরেক অপরাধ। এই দুই অপরাধের কারণে ডাবল শাস্তি চাই। আপনার তো আবার অনেক দয়া, বান্দার করুণ চেহারা দেখলে মায়া লাগতে পারে। আজকে এই মুহূর্তে আমি কোনো মায়া চাই না। যারা দুনিয়ায় আমার উপর জুলুম করেছে দিন না শেখায়া, ওয়াল আনহুম লা'নান কাবীরা, আজকে আমি চাই আপনি তাদেরকে আপনার রহমত থেকে দূরে, বহু দূরে সরায়া দেন। যেখানে বলার কথা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, সেখানে বলতেছে ওয়াল আনহুম লা'নান কাবীরা, ওদেরকে দূরে, রহমত থেকে দূরে, বহু দূরে সরায়া দেন। নাউজুবিল্লাহ পড়েন। এবার ছোট্ট করে একটু বলেন তো, আমরা যারা মাদ্রাসায় পড়ছি আমরা জিতছি না ঠকছি? আমার মা বাবা জিতছেন না ঠকছেন? আমার জিতাটা নাই বললাম, আমার মা বাবারটা একটু শোনেন, তাইলে শেষ করব। দেখেন, প্রতিদিন তো 3টা 4টা করে কন্টিনিউ প্রোগ্রাম চলছে আমাদের কোনো সিজন নাই। ওই যে শীতকালের সিজন মনে করে মানুষ ওয়াজ মাহফিল, আমাদের সারা বছর একরকম। ঈদের দিনও ছুটি পাই না, ঈদের নামাজ তো পড়াইতে হয়। এমন কোনো দিন তো আমার যায় বলে আমার মনে পড়ে না যেদিন আমি দোয়ায় বলি না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। তাহলে আমার মা বাবা জিতছেন না ঠকছেন? শুধু কি তাই, এই যে এত ব্যস্ততা, তার মধ্যেও মাঝে মাঝে আমাদের গ্রামের বাড়ি কুমিল্লার একদম শুরুতে দাউদকান্দি, মাঝে মধ্যে এই মাসেও গেছি, জানুয়ারি এই মাসেও গেছি, আলহামদুলিল্লাহ দৌড়ে গ্রামের বাড়িতে যাই। মা বাবা, মাদ্রাসা আছে পেছনে, কবরস্থান মা বাবার, ওই 2 জনের কবরের যায়া জিয়ারত করি, সুন্নত তরিকায় জিয়ারত করে দুজনের মাথার কাছে পাশাপাশি শোয়া, মাথার কাছে যায়া বসি। তো বড় কষ্ট লাগে যে হারি, এখন তো আমি চাইলেই মাথায় একটু তেল লাগাইয়া দিতে পারছি না, এখন তো চাইলেই পাওটা একটু টিপে দিতে পারছি না, এই কনকনে শীতের মধ্যে চাইলেই তো একটা কম্বল ঢুকাইয়া দিতে পারছি না। হ্যাঁ, আমি যা পারি তাই করি, আমার যা পারার আমি কতক্ষণ বসে বসে, কিছুক্ষণ বসে বসে কোরআন আল কারীমের তিলাওয়াত করি। কোরআন তিলাওয়াত করে ওঠার সময় শুধু আল্লাহকে বলি, ও আল্লাহ, এই যে তিলাওয়াত করলাম এই মানুষগুলোর ওসিলায়, আল্লাহ তারা কোরআন শিখাইছে বলে আজকে পড়তেছি আমি, ও আল্লাহ যাদের ওসিলায় আপনার সাথে আমার সম্পর্ক, যারা দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাকে আপনার সাথে জুড়ে দিয়ে গেছেন, ও আল্লাহ আজকে আপনার কাছেও আমার চাওয়া, তারা যেন আপনার থেকে দূরে বিচ্ছিন্ন না হয়ে যায়, আপনার রহমতের চাদর দিয়া তাদেরকে ঢেকে দেন না মালিক। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। বলেন, আমার মা বাবা জিতছেন না ঠকছেন? এখন আপনারা কি জিতবেন না ঠকের মধ্যেই থাকবেন? বলেন, জিতার ইচ্ছা আছে? তাইলে দোস্ত সন্তানকে দিন শিখাইতে হবে, নিজেও শিখতে হবে। খালি সন্তানকে শিখাইলে আমি বাইচা যাবো এমন না, নিজেও শিখবেন। বয়স হয়েছে, কি হয়েছে? কোরআন শেখার কোনো বয়স নাই। বহু সাহাবি বুড়াকালে এসে ইসলাম কবুল করছেন না? তো ওই তারা দিন শিখেন নাই, কোরআন শিখেন নাই? শিখছেন। দিন শেখার কোনো বয়স নাই, মৃত্যুর আগ পর্যন্ত শিখতেই থাকবো আমরা ইনশাআল্লাহ। শুধু আমাকে 5টা ওয়াদা দেন,
5টা ওয়াদাই কয় কথার বয়ান হয়েছে আজকে? পোটলা হয়েছে কয়টা? প্রথম পোটলাটা খোলেন তো। সাহাবীদেরকে নিয়ে কয় কথা বলেন? ওরা ছিল কি, হইল কি, মাঝখানে গিট্টু লাগান। আমাদের ব্যাপারে কয় কথা? ধরলাম কি, ছাড়লাম কি, আহারে করলাম কি? মনে থাকবো তো ইনশাল্লাহ? লাগাইছেন পোটলা, গিট্টু, মাশাআল্লাহ, কথা শেষ। এখন 5টা ওয়াদা দিয়ে বাড়ি যাবেন। এর আগে একটা ছোট্ট কাজ আছে, এটাও সারবেন ইনশাল্লাহ। বলেন আমার সাথে সাথে ওয়াদা দেন, বলেন সবাই সবাই ইনশাল্লাহ শুদ্ধ কোরআন শিখবো। আরে ইনশাল্লাহ পরে কোন, আগে কোন শুদ্ধ কোরআন শিখবো। 2 নিয়মিত কোরআন পড়ব। কটা গেল? শুদ্ধ কোরআন শিখবো, নিয়মিত কোরআন 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 মানবো ইনশাল্লাহ। কোরআন 3 4 কোরআন ওয়ালা ওলামায়ে কেরামকে ভালোবাসবো ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ। 5 কোরআনী প্রতিষ্ঠান মাদ্রাসার পাশে দাঁড়ায় থাকবো। যে কোনো সুযোগ সুবিধা খেয়াল করব, সহযোগিতার হাত বাড়াবো, ঢাল হয়ে দাঁড়ায় যাব, পরামর্শ দিব, খোঁজ খবর নিব। তাইলেও কিছু আশা করা যায় যে ওদের উসিলায় যদি আল্লাহ আমাকেও ছেড়ে দেন। ঠিক আছে ইনশাল্লাহ। এই 5টা ওয়াদা কে কে মানবো ইনশাল্লাহ? আল্লাহ তুমি কবুল করো। আমি মুসাফির দোয়া করতেছি, আল্লাহ তুমি কবুল করো, আমিন। একটা ছোট্ট হাদিস শোনাই আপনাদেরকে। নবী আলাইহিস সালাম বলেছেন, মান বানা মসজিদান লিল্লাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে মানুষ দুনিয়ায় মসজিদ, আল্লাহর ঘর মসজিদ বানায়, তো আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে বাড়ি বানান। সুবহানাল্লাহ, পড়েন সবাই সুবহানাল্লাহ। এটা জান্নাতে যাওয়ার একটা দারুণ সুযোগ, একটা সহজ রাস্তা, ছোট্ট রাস্তা, সংক্ষিপ্ত রাস্তা, সহজ রাস্তা। হ্যাঁ, এই রাস্তায় আমরা জান্নাতে যাওয়ার সুযোগ আল্লাহ করে দিয়েছেন। এই আপনাদের ঝুনকাই ব্রাহ্মণখোলা ঈদগাহ কেন্দ্রীয় যে মসজিদ, মসজিদের উন্নয়নে কিছু সহযোগিতা আপনাদের দরকার। আসলে ওইভাবে বলার মতো যোগ্যতা আমার নাই যে আপনারা পকেট থেকে বাইট করে দিয়ে দেবেন। ওটার জন্য আলাদা লোক থাকে, আলাদা একটা যোগ্যতা। আমার সেই যোগ্যতা নাই, আমি অক্ষম, দুর্বল। তারপরে যেহেতু